আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন, অনওয়ে বিশেষ করে অনওয়ে মানে একটা রাস্তা দিয়ে শুধু গাড়ি যেতেই আছে, কোনো গাড়ি আসতেছে না, আসার রাস্তা আবার ভিন্ন, শুধু যেতে আসেন, যেটাকে অনওয়ে বলে, মানে একই রাস্তায় একই দিকে চলাচল। তো এই ধরনের রাস্তায় আপনি গাড়ি যখন ওভারটেক করবেন, আপনাকে বুঝতে হবে যে ওভারটেক করার নিয়মটা কি, ওখানে আপনি কি পদ্ধতিতে ওভারটেক করবেন। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আপনি যখন সামনে দুইটা গাড়ি থাকে, মনে করেন আপনি হাইওয়েতে চলতেছেন, আপনি এখন রানিংয়ে যাচ্ছেন, সামনে আপনার দুইটা গাড়ি আছে, আপনি কোন গাড়িটার পিছনে থাকবেন, আপনি কিভাবে বুঝবেন যে কোন গাড়িটার পিছনে থাকলে আপনি ওভারটেক করতে পারবেন। তো এই বিষয়টাই আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা নতুন ড্রাইভার আছেন বিশেষ করে তাদের জন্য এগুলো প্রযোজ্য, কারণ যারা পুরনো ড্রাইভার আছেন তারা অলরেডি এগুলো রাস্তায় চলাচল করতে করতে একটা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সে অলরেডি এটা বুঝে গেছে। তো আজকের ভিডিওতে যারা নতুন আছেন, যারা নতুন ড্রাইভার হয়েছেন বা হবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনার অনেক উপকারে আসবে। আর কথা না বলে আমি মূল বিষয় দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি গাড়ি ওভারটেক করবেন, তখন একটু বাম দিকে এভাবে চেপে দেখবেন উল্টো দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। যদি আসে তাহলে আবার গাড়িটা ডানের দিকে নিয়ে আসবেন, একটু একটু করে মাথা বের করে দেখবেন। যদি গাড়ি আসে তাহলে আবার গাড়িটা ঠিক বামে নিয়ে আসবেন, যে সামনের গাড়িটা যেটাকে ওভারটেক করবেন তার পিছনে নিয়ে আসবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যখন এ ধরনের বাজার দেখবেন, এই যে দেখেন একটা বাজার অতিক্রম করতেছে, তখন ভুলেও ওভারটেক করার কথা চিন্তা করবেন না। কোনো বাজার বা কোনো স্কুল বা কোনো ব্রিজ থাকলে সেখানে ওভারটেক করার কথা মাথায় আনবেন না, যদি সেখানে উল্টো দিক থেকে কোনো গাড়ি নাও আসে। এই যে গাড়িগুলো আসতেছে উল্টো দিক থেকে, এগুলো যদি নাও আসে, ফ্রি থাকে রাস্তা, তখনও আপনি ওভারটেক করার মানে প্রস্তুতি নেবেন না বা করবেন না। বাজার, মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলো যখন থাকে, যদি না থাকে, ফ্রি থাকে রাস্তা, তখন ওভারটেক করলেও এই দেখেন ইন্ডিকেটার দিয়ে, ডান দিকে ইন্ডিকেটার দিয়ে তারপর আপনি একটু একটু মাথা বের করে দেখবেন যে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে কি না। যদি না আসে, ফ্রি মনে করেন যে ফ্রি আসে, তখন আপনি ওভারটেক করতে পারবেন। আরেকটা জিনিস, যদি সেখানে রাস্তার বাঁক থাকে ডানে অথবা বামে, তাহলে ফ্রি থাকলেও ওভারটেক করবেন না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার সামনে যে গাড়িটা আছে সে আপনাকে কি সাইড দিতে চাচ্ছে না নাকি চাচ্ছে। যদি মনে করেন যে দিতে চাচ্ছে না, তাহলে বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ বুঝতে পারবেন, আপনি হর্ন দেবেন, ইন্ডিকেটার দেবেন, যদি সে আপনাকে সুযোগ দেয় তবেই আপনি ওভারটেক করবেন। এখন দেখতে পারবেন যে বাসটা ওভারটেক করার মতো প্লেস আছে, কিন্তু ওভারটেক করতেছি না, কারণ সামনে একটা ব্রিজ, এখন ব্রিজের ডালে উঠতেছে, সামনের বাসটাও উঠতেছে, আমিও উঠতেছি। তো এই অবস্থায় ওভারটেক করবো না, কারণ ব্রিজ সাধারণত একটু চেকন হয় রাস্তার থেকে। রাস্তা যে পরিমাণ চওড়া থাকে তার থেকে ব্রিজ চেকন, এবং উপরে ঢাল উঁচা জায়গায় উঠতে হয়, সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ স্পিড নাও পেতে পারেন। সেজন্য যখন দেখবেন সামনে ব্রিজ আছে বা আপনি ব্রিজের অতিক্রম করতেছেন, তখন গাড়ি ওভারটেক করবেন না। ব্রিজটা গেলে মানে সম্পূর্ণ নিরাপদ মনে না করলে কখনোই গাড়ি ওভারটেক করবেন না। একটা জিনিস মনে রাখবেন, দুর্ঘটনা কখনো কিন্তু বলে কয়ে আসে না, একটু ভুলের কারণে হয়ে যেতে পারে অনেক বড় একটি দুর্ঘটনা। তাই সবসময় সময় নিয়ে, মানে খুব মাথা ঠান্ডা রেখে প্রতিটা মুহূর্ত গাড়ি ড্রাইভ করতে হবে। আপনি যখন চিন্তা করবেন একটি গাড়িকে ওভারটেক করবেন, তার আগে একটু ডান দিকে গাড়িটা চেপে দেখবেন রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলেই কেবল হর্ন বাজিয়ে গাড়িটাকে ওভারটেক করবেন, এবং ওভারটেক করেই আপনি আপনার বাম দিকের লেনে চলে আসবেন। দেখেন এই সিএনজিটাকে আমি ওভারটেক করতে চাচ্ছিলাম, কিন্তু রাস্তার একটা বাঁক ছিল এবং একটা গাড়ি চলে আসছে, যে কারণে ওভারটেক করিনি। আবার আমি বামে একটু চেপে রাস্তা যখন ক্লিয়ার পেলাম, এই যে দেখেন এখন ক্লিয়ার, এখন আমি গাড়িটা নিয়ে ওভারটেক করে চলে গেলাম। সেটা হোক সিএনজি বা ছোটো যে কোনো গাড়ি, আপনি ওভারটেক করার আগে পুরোপুরি ক্লিয়ার না পাওয়া পর্যন্ত আপনি গাড়ি ডান লেনে আনবেন না, মানে ওভারটেক করবেন না। এই নিয়মটা শুধু মানে টু ওয়ে রোডের জন্য, মানে একই রাস্তা দিয়ে যাওয়া এবং আসা, যে রাস্তায় ডিভাইডার নেই সেই রোডে এই ধরনের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এবং গাড়ির যেটাকে আপনি ওভারটেক করবেন তার ডান দিক থেকে ওভারটেক করতে হবে, তার বাম দিক থেকে ভুলে ওভারটেক করা যাবে না। কিন্তু যদি অনওয়ে রোড হয়, মানে মাঝখানে ডিভাইডার আছে, একদিক থেকেই শুধু যেতেই আছে, এদিক থেকে কোনো গাড়ি আসে না, তখন নিয়মটা কিন্তু আলাদা। দেখুন, অনওয়ে রোডে যখন ওভারটেক করবেন, সামনে দুইটা গাড়ি আছে, আপনি একটু খেয়াল রাখবেন এই গাড়ি দুইটার ভিতরে যে গাড়িটার স্পিড একটু বেশি সেই গাড়িটার পিছু নেবেন, তাহলে অতি সহজে ওভারটেক করতে পারবেন। আপনি দূর থেকেই বুঝতে পারবেন যে কোন গাড়িটার স্পিড বেশি। আপনি দেখেন
অন রোডে একটা ওভারটেক করার সহজ নিয়ম হচ্ছে যে আপনি গাড়ি চাইলে ডান পাশ দিয়ে ওভারটেক করতে পারবেন, বাম পাশ দিয়ে ওভারটেক করতে পারবেন। আপনি যে গাড়িটাকে ওভারটেক করবেন তার যেই সাইড খালি দেখবেন সেই সাইড দিয়ে ওভারটেক করতে পারবেন, কিন্তু হর্ন বাজিয়ে এবং লুকিং গ্লাস ফলো করে আপনি যে সাইডে যাবেন সেই সাইডে লুকিং গ্লাসটা ফলো করবেন যে আপনাকে আবার অন্য কোনো গাড়ি ওভারটেক করতেছে কিনা। যদি এরকমের হয় তাহলে কিন্তু যদি না দেখে আপনি ওভারটেক করার চেষ্টা করেন তাহলে বিপদ হতে পারে। এখন দেখেন সামনে দূর থেকেই কিন্তু বোঝা যাবে দুইটা গাড়ি, দেখেন আপনি কোন গাড়িটার পিছু নেবেন। আমি আগেই বলছি আপনি খেয়াল রাখবেন এই দুইটা গাড়ির ভিতরে যে গাড়িটার স্পিড একটু বেশি, আপনার সামনে যে গাড়িটা থাকবে দূর থেকেই কিন্তু আপনি এটা ফলো করবেন এবং লুকিং গ্লাস দেখবেন যে আপনি যখন বামে যাবেন অথবা ডানে যাবেন যে গাড়িটার পিছু নেবেন আপনাকে কোনো গাড়ি ওভারটেক করতেছে কি না, এটা দেখে তারপর সামনে যে গাড়িটার স্পিড বেশি সেই গাড়িটার পিছনে যাবেন এবং পর্যাপ্ত একটা ডিস্টেন্স রাখবেন, মানে দূরত্ব। সামনের আপনি যে গাড়িটাকে ওভারটেক করবেন ওইটার খুব কাছাকাছি যাবেন না, একটু দূরত্ব বজায় রেখে তারপর খুব সাবধানের সহিত হর্ন বাজিয়ে এরপর আপনি যাবেন। আবারও দেখেন এই একটা গাড়ি ওভারটেক, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোন গাড়িটার স্পিড বেশি। এই যে দেখেন সাদা গাড়িটা আগে চলে যাচ্ছে, তো সেই গাড়িটার পিছনে যদি আপনি নেন, হ্যাঁ, আস্তে করে বের হয়ে যেতে খুব সহজে আপনি বের হয়ে যেতে পারবেন এবং এটাকে আর কি নিরাপদ ওভারটেকিং যেটাকে বলে। সবচেয়ে যে বিষয়টা আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং ইজি মনে করতে হবে যে এটা একদম ইজি। আপনি যাদের নতুন ড্রাইভার আছেন তারা কিন্তু আপসেট হয়ে যায়, কি করব এ ধরনের কিছুই করা যাবে না। আরামসে ঠান্ডা মাথায় আপনি ওভারটেক করবেন, কিন্তু ওভারটেক করার সময় অবশ্যই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনি যখন রাস্তার ডান থেকে বাম, বাম থেকে ডান যেদিকেই যান ওই সাইডে লুকিং গ্লাসটা একটু ফলো করবেন এবং হর্ন বাজাবেন, ওভারটেক করার সময় হর্ন বাজাবেন। ডান বাম যে কোনো সাইড দিয়ে কিন্তু আরামসে ওভারটেক করা যাচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম রোড, ঢাকা চট্টগ্রাম রোডের বাম পাশে দেখেন পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে। এটা সীতাকুণ্ড এরিয়া ক্রস করতেছি, কিন্তু আপনার সামনে যারা নতুন আছেন তাদেরকে বলছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, ডানে বামে দৃশ্য বিভিন্ন বিষয়বস্তু থাকতে পারে, কিন্তু আপনি ওদিকে আবার খেয়াল দিতে গিয়ে মানে একটা আনকমন জিনিস দেখলেন, সৌন্দর্য দেখলেন, ওইটা উপভোগ করতে গিয়ে রাস্তার কথা ভুলে গেলে কিন্তু চলবে না। আপনার রাস্তা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। আমি সিনারিটা দেখাইলাম কারণ আমি বর্তমানে ড্রাইভ করতেছি না, অন্য একজন ড্রাইভ করতেছে, যে কারণে আমি পাশের দিকে তাকাইছি। কিন্তু ড্রাইভ করা অবস্থায় কিন্তু আশেপাশে তাকানো যাবে না। আপনার ব্রেন সবসময় মাথায় রাস্তার দিকেই রাখতে হবে, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, আপনি ডানে যাবেন না বামে যাবেন, কোনো লোক রাস্তা পার হচ্ছে কিনা, কোনো গাড়ি দাঁড়াচ্ছে কিনা, বা শুধু মানুষ না যে কোনো পশু হইতে পারে, গরু ছাগল বিড়াল, হ্যাঁ, কুকুর, এগুলো সব আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি অন্যমনস্ক হওয়া যাবে না। আর এই ওভারটেকিংয়ের যে বিষয়গুলো দেখালাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যে ওভারটেক দেখেন আপনি সবসময় যে কোনো একটা গাড়ি যদি ইন্ডিকেটার বাজে আপনার সামনের গাড়িটা ডানে যাবে না বামে যাবে এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি রানিংয়ে আসেন, গাড়ি চালাচ্ছেন, কিন্তু সামনের গাড়িটা হঠাৎ করে ডানে ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, তো আপনি কিন্তু ওইটা বুঝেই আপনার গাড়ি কন্ট্রোল করতে হবে। আপনি ডানে ঢুকতেছিলেন কিন্তু এর ভিতরে একটা গাড়ি দেখলেন ডানে ইন্ডিকেটার দিয়ে সে ডানে যাচ্ছে, তখন কিন্তু ওই মুহূর্তে আপনি ডানে যেতে পারবেন না, একটু স্লো করবেন, মানে বুঝে শুনে রাস্তা অতিক্রম করতে হবে। এই যে দেখেন আরও একটি ওভারটেক, এই যে একটা জিপ গাড়ি সে ওভারটেক করতেছে, তার স্পিড দেখেই বোঝা যায় ওই গাড়িটা আগে যাবে, তাই আমি এটার পিছনে আসছি, কিন্তু সে কিন্তু বের হতে পারে না কারণ তার সামনের গাড়িটা আবার স্লো হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে ডান সাইডের যে কভার ভ্যানটা সেইটা কিন্তু আগে চলে যাচ্ছে। এখন যদি আপনি এই গাড়িটার পিছনে আসতে হয় অবশ্যই আস্তে আস্তে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে তারপর আপনার আবার লেন পরিবর্তন করতে হবে। তাড়াহুড়োর কোনো দরকার নেই। আপনারা যারা নতুন ড্রাইভার আছেন ওভারটেক করেন বলেন বা এমনি স্বাভাবিক অবস্থায় গাড়ি চালান, কখনো কোনো প্রকারেই তাড়াহুড়ো করা যাবে না। আপনি যাদের নিয়ে যাচ্ছেন গাড়িতে যারা চলছে তারা যদি আপনাকে প্রেশারও দেয় যে তাড়াতাড়ি যান, দ্রুত করেন, আপনি প্রেশার নেবেন না এবং বলবেন আমি আস্তে ধীরে যাচ্ছি, আপনার টেনশন নিয়ে না, মানে তাদের কথায় আপনি মাথায় প্যারা ঢুকিয়ে খুব তাড়াহুড়ো করেন, এগুলো করা যাবে না। ড্রাইভ করতেছেন, ওভারটেক করতেছেন, সব ঠিক আছে, কিন্তু এই হাইওয়ে রোডে যখন গাড়ি চলবেন আপনার এটাও মাথায় রাখবেন যে কখন কোন জায়গায় আপনার গাড়ির তেল শেষ হয়ে যায় কিনা, সেদিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন। যদি তেলে চলে তেল, যদি গ্যাসে চলে, এগুলো খেয়াল রাখবেন যে আপনার ফুয়েল আবার শেষ না হয়ে যায়, সেজন্য ফুয়েলের মিটারও মাঝে মাঝে খেয়াল রাখবেন। নতুন ড্রাইভারদের জন্য কিন্তু আমি বারবার বলছি, আমার এই ভিডিও বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য, এরা অনেক সময় এই ধরনের বিপদে পড়ে যায় যে গাড়ি চালাতে চালাতে আর লক্ষ্য ছিল না, খেয়াল ছিল না যে তেল কখন শেষ হয়েছে, তো সেটাও লক্ষ্য রাখবেন। ওই যে দেখেন আমার পিছনে কিন্তু বাম দিক থেকে একটা গাড়ি ওঠার চেষ্টা করতেছে, কিন্তু এখন একটা বাজারের ভিতর অতিক্রম করতেছি, দেখেন এই যে যাচ্ছি বাজারের ভিতর,
দেখেন হঠাৎ করে এই যে সিএনজিটা দেখেন উল্টো দিক থেকে মানে বাম পাশ দিয়ে ডানে চলে গেছে। এই সমস্ত ছোট ছোট জিনিস সবসময় খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।